আজকে আপনাদের দেখাবো কিভাবে টিউববাডি এক্সটেনশন ব্যবহার করে আপনি আপনার সুন্দর ইউটিউব চ্যানেলটিকে আগের তুলনায় অনেক দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন বা গ্রো করাতে পারবেন। টিউববাডি এক্সটেনশন ব্যবহার করার ফলে আপনার যে কোয়ালিটিফুল কন্টেন্টগুলো রয়েছে আপনি আপনার সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায় দিতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন কিভাবে টিউববাডি এক্সটেনশন ব্যবহার করতে হয় বা কিভাবে ডাউনলোড করে তা যে কোনো ব্রাউজারে সেট করতে হয় তা দেখে আসি। তো প্রথমে চলে যাব আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আপনাদের আমি কম্পিউটারের মাধ্যমে টিউববাডি এক্সটেনশন শেখাবো। আপনারা যদি চান মোবাইল ফোনের মাধ্যমেও কীভাবে টিউববাডি এক্সটেনশন ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। টিউববাডি এক্সটেনশন আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আসার পরে এখান থেকে আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে না গেলেও হবে, আপনারা শুধু আপনাদের যে জিমেইলে ইউটিউব চ্যানেলটি খোলা আছে সেই জিমেইলটি লগ ইন রাখবেন। রাখার পরে এখানে যে সার্চ আইকনে সার্চ দিয়ে দিবেন টিউববাডি এক্সটেনশন। টিউববাডি এক্সটেনশন না লিখলেও শুধু টিউববাডি লিখলে হয়ে যাবে। টিউববাডি যেমন সার্চ দেওয়ার সাথে সাথে এখানে চলে এসেছে, আমি এটি ক্লিক করে দিব। করার পরে একদম প্রথমে যে ব্রাউজারটি বা ওয়েবসাইটটি শো করবে ওয়েলকাম টু টিউববাডি.com, এই টিউববাডি.com-এ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে ইনস্টল ফ্রি নাও বলে একটি অপশান রয়েছে, আপনারা ইনস্টল ফ্রি নাওতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর খানিকটা সময় লোড নেবে। নেওয়ার পরে এখানে দেখেন টিউববাডি শো করছে। ওই এক সাইডে দেখেন অ্যাড টু ক্রোম বলে একটি অপশান রয়েছে, আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেবেন। তারপরে একদম উপরে অ্যাড এক্সটেনশন একটি ইন্টারফেস শো করছে, আপনারা অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে চেকিং হতে শুরু করবে। কিছুটা সময় চেক নিতে থাকবে। চেক বা ডাউনলোড হওয়ার পরে ওখানে কিন্তু একটা ডাউনলোড নেয়। ডাউনলোড নেওয়ার পরে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আছে অ্যাড চ্যানেল। তো আমরা যেহেতু চ্যানেলে এটি অ্যাড করব বা এক্সটেনশনটি আমরা চ্যানেলে অ্যাড করব, অবশ্যই চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সিং উইথ গুগল এখানে এই দুইটি টিকমার্ক করে দিবেন বা এগ্রি করে দিবেন। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, বুঝতে না পারলে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টস করে, আমি সহজে বুঝে দেওয়ার চেষ্টা করব আশা করি। তো এখানে যে সিং উইথ গুগলে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের যদি চ্যানেলটি এখানে না শো করে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট দিয়ে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে চ্যানেল বা যে জিমেইল দিয়ে চ্যানেলটি খোলা সেই জিমেইলটি এখান থেকে অ্যাড করে নেবেন। আমার দেখুন উপরে এখানে শো করছে আমার চ্যানেলটি, আমি এটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে কিছুটা সময় লোড নেবে। লোড নেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে, টিউববাডির যে ইন্টারফেস সেটি। একটু নিচে স্ক্রল করে আসলে দেখবেন অ্যাড চ্যানেল, আপনারা অ্যাড চ্যানেলে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবার এখানে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এবং উপরে যদি আপনাদের জিমেইলটি লগ ইন থাকে তাহলে লগ ইনটি শো করবে। যেহেতু আমার লগ ইন আছে আমার জিমেইল, সেটি আমি লগ ইনে ক্লিক করব। আপনাদের যদি লগ ইন না থাকে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টেও ক্লিক করতে পারেন। সো আমি এখান থেকে যে চ্যানেলটি আছে তার উপর ক্লিক করব। তারপরে এমন একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। ইন্টারফেস আসার সাথে সাথে এখান থেকে অ্যালোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে তারপরে আবার এমন একটি ইন্টারফেস আসবে এবং কিছুটা সময় লোড নিতে থাকবে। লোড নেওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে দেখবেন টিউববাডি এক্সটেনশনটি সেভ হয়ে যাবে। তো এখান থেকে অ্যাড চ্যানেলে ক্লিক করে দিবেন। আবার এখান থেকে সেম ভাবে এখানে ক্লিক করে দিয়ে নিচে যে অ্যালো অপশন রয়েছে অ্যালোতে ক্লিক করে দেবেন।
করার সাথে সাথে আপনাদের টিউব বডি এক্সটেনশনটি অবশ্যই আপনাদের চ্যানেলে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে প্লাস আইকনে যে আপনারা নিউ একটা ট্যাব নিয়ে এখান থেকে ইউটিউবে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন এই কানিতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, টিউব বডি এক্সটেনশন বা টিউব বডিটি কিন্তু আমাদের চ্যানেলে অ্যাড হয়ে গিয়েছে। এবার এই যে এখন মূলত কাজ হচ্ছে টিউব বডি এক্সটেনশনটি আপনাদের চ্যানেলে কিভাবে ব্যবহার করলে বা কিভাবে ব্যবহার করলে ভিউ এবং গ্রো করবে। তো সেই বিষয়ে দেখতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। এর উপরে ক্লিক করলে দেখবেন এখানে বিভিন্ন অপশান রয়েছে। প্রথম হলো ড্যাশবোর্ড, ভিডিওস প্লেলিস্ট, কমেন্টস, অ্যানালাইটিক্স, এক্সটেনশন টুলস, কিওয়ার্ড এক্সপ্লোরার, সিও স্টুডিও, ভিডিও টপিক প্ল্যানার, ট্যাগ লিস্ট, বেস্ট টাইম টু পাবলিশ, ক্লিক কেডাম ম্যানেজড, ওয়েবসাইট টুলস, মাই অ্যাকাউন্ট, কমিউনিটি সাপোর্ট, এখানে হলো ম্যাগনেট, এরকম কিছু একটা দেওয়া রয়েছে। তো যাই হোক, এখানে বিভিন্ন অপশানের আলাদা আলাদা কাজ রয়েছে, কিন্তু ড্যাশবোর্ডে গিয়ে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডেরটা দেখতে পারবেন এবং ভিডিওস প্লেলিস্ট, কমেন্টস, অ্যানালাইটিক্স, মানে সব ধরনের সুযোগ সুবিধার ভিতরে রয়েছে। এসইও স্টুডিও, চাইলে কিওয়ার্ড এক্সপ্লোরও করতে পারবেন। এর উপরে ক্লিক করলে এখানে কি বিষয়ে কিওয়ার্ড চাচ্ছেন শুধু লিখে সার্চ করে দিলেই কিন্তু চলে আসবে। তো বিষয়টি আরও ভালোভাবে বোঝাতে আপনাদের আমি একটি ভিডিও আমাদের ইউটিউবের চ্যানেলে যে ইউটিউব স্টুডিও রয়েছে সেখানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। এটি আমার একটি পুরাতন জিমেল অ্যাকাউন্ট, এখানে আমি কোনো প্রকার কাজ করি না, এখানে শুধুমাত্র একটি চ্যানেল খুলে রেখেছিলাম। দেখুন মাত্র 4টা সাবস্ক্রাইবার, কোনো প্রকার সাবস্ক্রাইবার নেই। তো সেক্ষেত্রে আমি আপনাদের শুধুমাত্র দেখানোর স্বার্থে এই চ্যানেলটি খুলে রেখেছি। তো এখান থেকে আমি ক্রিয়েটে চলে যাব। আপনাদের একটি ভিডিও আপলোড করে না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে আসলে টিউব বডি এক্সটেনশনটা কীভাবে কাজ করে। তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিয়েছি। সাপোজ আমি এই ভিডিওটি এখান থেকে ওপেন করে নিব। এখান থেকে একটি টাইটেল দিয়ে নিব। দেখুন আমি এখানে টাইটেলে দিয়ে নিয়েছি হাউ টু ইউটিউব ভিডিও আপলোড 2023। এই টাইটেলটা দেওয়ার সাথে সাথে আপনারা শোমোরে আসবেন। আসার পরে যে ট্যাগ অপশানে আসার সাথে সাথে দেখবেন এখানে আপনাদের যে ট্যাগগুলো চলে বা সার্চ দিলে সার্চ লিস্টের প্রথমে আসবে সেরকম কিছু কিওয়ার্ড এখানে দেখবেন শো করবে। প্লাস আইকনের উপর ক্লিক করলে সাথে সাথে ট্যাগের উপরে সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে, এখানে দেখেন কিওয়ার্ড এক্সপ্লোরার বলে একটি অপশন রয়েছে। আপনারা কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করলে এখানে আপনারা বিভিন্ন কিওয়ার্ড সার্চ লিস্টে সার্চ দিলে দেখাবে, দেখিয়ে দিচ্ছে। এবার এখানে আমরা লিখে দেব হাউ টু ভিডিও আপলোড অন এ ইউটিউব, এক্সপ্লোর করে দেব। দেওয়ার সাথে সাথে দেখাচ্ছে দেখেন এখানে এক্সেলেন্ট, তার মানে কিছুটা হলেও এই যে ট্যাগগুলো ব্যবহার করলে আপনাদের সার্চ লিস্টে র্যাঙ্ক করবে। এখানে দেখুন ভিডিও টপিক রয়েছে, কমন ট্যাগ, গুগল, ইউটিউব, সকল ধরনের ট্যাগগুলো রয়েছে। এখান থেকে চাইলে যেভাবে কপি পেস্ট করে আপনাদের দেখালাম সেমভাবে বা সেম ক্যাটাগরিতে আপনারা কপি পেস্ট করে দিতে পারবেন। মূলত কিওয়ার্ড এক্সটেনশন এভাবে কাজ করে। আপনাকে ভিডিও আপলোড করতে কোনো প্রকার ট্যাগ খুঁজতে কোনো ওয়েবসাইট বা গুগলে যে সার্চ করা লাগবে না। এখান থেকে
মানে কোয়ালিটিফুল ট্যাগ বা কিওয়ার্ড আপনারা পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে অবশ্যই আপনার ভিডিওর ভিউজ বা সাবস্ক্রাইবার অবশ্যই বাড়িয়ে নিতে পারবেন। খেয়াল রাখবেন আপনার কন্টেন্টটি যেন কোয়ালিটিফুল হয়, আপনার দর্শকরা যেন ভিডিওটি দেখে। তো আসার পরে এখানে কিছু ডিসক্রিপশন দিয়ে নেবেন। ডিসক্রিপশনের কারণেও কিন্তু ভিডিও ভিউ বা র্যাঙ্ক করাতে সাহায্য করে। আপনি যখন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, অবশ্যই ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করেছেন বা দেখেছেন কিভাবে ডিসক্রিপশন লিখতে হয়, টাইটেল লিখতে হয়, থাম্বনেল লিখতে হয়। এগুলো আর আমি দেখালাম না। আপনারা যদি চান এ বিষয়ে আরেকটি ভিডিওতে আমরা কথা বলবো। তো এখানে রয়েছে ভিডিও এলিমেন্ট, অ্যাড অ্যান্ড স্ক্রিন, অ্যাড সাবটাইটেল, অ্যাড কার্ডস। এগুলোর কাজ অন্যরকম। টিউববাডির সাথে এর কোনো মনে করেন সংযোগ নেই, কিন্তু এই অ্যাপ্লাই টেমপ্লেটে গিয়ে বিভিন্ন ধরনের এন্ড স্ক্রিন টেমপ্লেট আপনারা ব্যবহার করতে পারবেন টিউববাডির সাহায্যে। তারপর এখানে চেক আপনার ভিডিওটি কপিরাইটের আওতায় কিনা বা কপিরাইট স্ট্রাইকের আওতায় কিনা, এখানে গেলে সম্পূর্ণ দেখতে পাবেন। তার ভিজিবিলিটি, এখান থেকে বিভিন্ন অপশন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে পাবলিশ করে দিতে পারেন, আনলিস্টেড করে রাখতে পারেন, প্রাইভেট করে দিতে পারবেন। স্ট্যাটাস, প্রিমিয়ার, শিডিউল রয়েছে। আপনারা যদি চান কীভাবে সঠিক নিয়মে বা সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে, এই বিষয়ে ভিডিও চাইতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে যে ট্যাগগুলো ব্যবহার করলাম সবগুলো কিন্তু আমরা কিওয়ার্ড এক্সপ্লোরের মাধ্যমে নিলাম। এখানে কপি রয়েছে, শর্ট রয়েছে, ইম্পোর্ট রয়েছে, ট্রান্সলেট রয়েছে। তো আপনারা কিওয়ার্ড এক্সপ্লোরে যে বিভিন্ন ধরনের কিন্তু ট্রেন্ডিং যেসব কিওয়ার্ডগুলো রয়েছে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এখানে শুধু সার্চ করে দিবেন কি বিষয়ে আপনার ভিডিওটি। টিউববাডিগুলো কিন্তু এভাবেই আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে সাহায্য করে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে টিউববাডি, প্রথমে দেখালাম কিভাবে টিউববাডি ডাউনলোড করে অ্যাড করতে হয় এবং শেষে দেখিয়ে দিলাম কিভাবে টিউববাডি ব্যবহার করতে হয়। এখানে টিউববাডির ভিতরে গেলে এখানে যে সেটিংগুলো রয়েছে, সেটিংয়ের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে আপলোডিং চলছে, সেজন্য আর কি সঠিকভাবে দেখাচ্ছে না। কমেন্ট সেকশানে গেলে কিভাবে সরাসরি এখান থেকে কমেন্টসে নিয়ে যাবে। ভিডিওর উপরে ক্লিক করলে আপনার কন্টেন্ট যেগুলো রয়েছে সেখানে নিয়ে চলে যাবে। তো টিউববাডি এক্সটেনশনটা মূলত এভাবেই কাজ করে। একবার ব্যবহার করে দেখতে পারবেন। আমার অন্য চ্যানেলে ব্যবহার করে আগের তুলনায় অনেকটা আমি সাপোর্ট পাইছি বা ভিউ আনতে পেরেছি আমার ভিডিওটিতে। আমার এই যে ভিডিওটি দেখছেন যে চ্যানেলে, এই চ্যানেলে কিন্তু বেশি সাবস্ক্রাইবার বা বেশি ভিউ না, তারপরে টিউববাডি এক্সটেনশন ব্যবহার করে মোটামুটি একটা ভিউজ আমি গেইন করতে পারছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি অবশ্যই ফলো করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি সাপোর্ট আমাদের ভিডিও করার অনুপ্রেরণা কিন্তু আরও অনেকটাই বাড়িয়ে দেয়। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন অবশ্যই। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।